আজকে আমরা বানাবো লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে হাঁসের মাংসর ঝোল। তো এই শীতের দিনে হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে। নমস্কার, পম্পি কিচেনে। যদি কেউ নতুন এসে থাকো তাহলে তারা প্লিজ বেল আইকনটি দাবিয়ে একটু লাইক শেয়ার করে দেবেন, আর তাহলে তাড়াতাড়ি তাদের কাছে প্রথমেই আমার ভিডিওটা পৌঁছাবে। তো রেসিপিটা তোমাদের সঙ্গে এবার আমি শেয়ার করব। দেখো, আমার মেয়ে হাঁসটাকে ধরছে আর আমার ভাই এসছে, তো সেই জন্যই আরও হাঁসের মাংসটা করা হচ্ছে। আর মেয়ে বলছে হাঁসটাকে ছেড়ে দাও, সে ধরবে। আমাদের ঘরেরই হাঁস এটা। তো হাঁসটাকে কাটা হয়ে গেছে, এরপর তার রুঙা পাখাগুলো ভালোভাবে তুলে নেবে। এবার রুঙা পাখাগুলো তোলা হয়ে গেলে এটাকে না একটু ভালোভাবে পুড়িয়ে নেবে, কারণ উপরে যে রুঙা পাখার খুঁজগুলো থাকে না, একটু পুড়িয়ে নিলে সেগুলো ভালোভাবে চলে যায়। তো সেই জন্য ওই হালকাভাবে পুড়িয়ে নিলেই সেগুলো একদম আর কিছু থাকে না। আর পোড়ানো হয়ে গেলে আবার একটু ভালোভাবে দেখে নেই সেই খুঁজগুলো আছে নাকি, তো হাতে করে ভালোভাবে ছাড়িয়ে নেবে। এরপর সেটাকে ভালোভাবে ধুয়ে নেব, যাতে যে কালো কালোগুলো লেগে আছে পোড়ানোর পর সেগুলো না থাকে। সেই জন্য ভালোভাবে হাত দিয়ে রগড়ে রগড়ে সেগুলো তুলে নেব। সেই জন্য একটা পাতা নিয়ে নিয়েছে। তারপর এটাকে ব্রেস্ট আলাদা, লেগ পিস আলাদা, এরকমভাবে আলাদা আলাদাভাবে কেটে নেওয়ার পর তখন আস্তে আস্তে এগুলোকে পিস করবে। ভিতরকার যে লাড়ি ভুড়ি থাকে সেটাকেও কেটে ফেলে দিয়েছে। আর তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর তোমরাও ঘরে একবার ট্রাই করে দেখবে এইভাবে কীভাবে করছি আমরা। তো ছোট ছোট করে পিস করে নিচ্ছে। কেমন দেখো, হাঁসের মাংস একদম সুন্দর লাল হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই 3 চামচ মতন আদা রসুনের পেস্ট, তারপর কাঁচা পেঁয়াজ, লঙ্কা, এতেই সব একসঙ্গে দিয়ে দেব। আর 2 চামচ মতন হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু কম মনে হচ্ছিলো, ওই জন্য আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এইখানে উপর থেকে কাঁচা তেল দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব সবগুলোকে একসাথে। মাখানো হয়ে গেলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে, যাতে তেলটা গরম হোক। আর উনুনের রান্না বুঝতেই পারছি এমনিতেই অনেক টেস্টি হয় গ্যাসের রান্নার থেকে। তো তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু নাড়িয়ে নেওয়ার পর এবার আমি কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দেব আস্তে আস্তে। এরকমভাবে খুব টেস্টি হয় একসঙ্গে সব কিছু দিয়ে। আগে কিন্তু কোনো জিনিস কষাইনি। এবার আস্তে আস্তে এটাকে নেড়ে উনুনে জাল দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেব। যে বাটিতে মাংসটা ছিল সেই বাটিটাই এখন ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি।
এবার এর উপর থেকে টমেটো দিয়ে দেব। টমেটোটাকেও ভালোভাবে মাংসর সঙ্গে মিক্স করে নেব। এরপর আমি পিপিয়াগুলো দিয়ে দেবো, চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি। পিপিয়াটা দেওয়ার কারণ হলো যে ভালোভাবে সিদ্ধ হবে এবং খুব সফট হবে, ওই জন্য পিপিয়াটা দিয়ে দিয়েছি। এবার পিপিয়াটাকেও এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। আর এই শীতের সময়টাই না হাঁসটা বেশি খাওয়া যায়। আর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। অন্য টাইমের থেকে শীতের টাইমেই হাঁসটা খেতে ভালো লাগে, আর এর থেকে না তেল ছাড়ে প্রচুর হাঁসের মাংসর থেকে শীতের টাইমে। আর একটু ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। এবার একটু হালকাভাবে ঢাকা দিয়ে দেব। এরপর দেখো মাংস থেকে অনেকটা জল ছেড়েছে, আমি কিন্তু এখনও সেরকমভাবে এতে জল দিইনি। তো মাংস থেকে যে জলটুকু ছেড়েছে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো অনেকটাই কষানো হয়ে গেছে। আর হাঁসের মাংস না একটু সিদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য ভালোভাবে কষানোর পর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর কেউ কেউ আবার গ্যাসের মধ্যে হলে না সিটিও মেরে নেয়, তো আমরা সিটি মারিনি, এই কড়াইয়ের মধ্যেই আমরা হাঁসের মাংসটাকে সেদ্ধ করবো। আর উনুনের জালে তো আরামসে সেদ্ধ হয়ে যাবে। আবার বারবার ঢাকা খুলে খুলে একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এবার এতে অনেকটা জল দিয়ে দেব, ওই মোটামুটি 2 গ্লাস মতন দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটাকে এখন ফুটতে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর এই জলটা না মরে অনেকটা আঠা হয়ে যাবে। দেখো ফুটে এসছে মাংসটা, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর উপর থেকে এখন একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর একবার নাড়িয়ে দিলাম যাতে তলায় না ধরে যায়। আবার জল দেওয়ার পর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, যতটা লাগবে সেরকমভাবেই। ঝোলটা বেশ ফুটে এসছে, তো এবার আমি একটু গরম মশলাটা বেটে নেব। তার মধ্যে হচ্ছে কাঠমিষ্টি আর লবঙ্গ। আর আপনাদের যদি এলাচ দিতে ইচ্ছা করে ভালো লাগে তাহলে দেবেন, আমার এলাচটা একটু ভালো লাগে না, সেই জন্য স্কিপ করে গেছি, দিইনি। তো এই দুটো বেটে নেব। একটু জল দিয়ে বেটে নিলেই বেশ সুন্দরভাবে বাটা হয়ে যায়। এটাকে এবার একটা বাটির মধ্যে তুলে নেবো, আর পাটায় যেটুকু লেগে আছে সেটাকেও ধুয়ে জলটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার ঝোলটা নামানো হয়ে গেছে, উনুন থেকে নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে এটা ছড়িয়ে দেব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। এবার বাটির মধ্যে নিয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আবারও দেখা হবে পরের নতুন একটা ভিডিওর সঙ্গে।